হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ইউটিউবের সবথেকে বেস্ট থাম্বনেইল অথবা পোস্টার, ব্যানার কিভাবে ডিজাইন করা হয় এবং কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, এটা আমি আজকে দেখাবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে হবে। ঈদের কিভাবে বেস্ট থাম্বনেইল, পোস্টার, ব্যানার ক্রিয়েট করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, যেগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বন্ধুদেরকে উইশ করে থাকেন। তো আজকে আমি দেখাবো। তো সরাসরি চলে যাব গুগলে যাবার পর আমরা ফার্স্ট লিখব যে ঈদ ম্যান পিক। আমি যেভাবে করব, যে প্রসেসে করব, এটা মনোযোগ সহকারে অবশ্য দেখতে হবে, এখান থেকে শিখে নেবেন। তো আমরা লিখে দিলাম ঈদ ম্যান পিক। সরাসরি প্রথমে আমরা গুগলে যাব, তারপর লিখব ঈদ ম্যান পিক। তো এখান থেকে আমরা ফ্রি পিকগুলো নিব। কিভাবে নিব টোটাল প্রসেস আমি এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমি এখান থেকে আমার চয়েস মতো এখান থেকে নিব, যেহেতু ঈদের একটা পোস্টার বা ব্যানার বা থাম্বনেইল আমরা ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ঈদের সামঞ্জস্যতার অনুযায়ী কোনো পিক নিব এখান থেকে। ওকে, তো আমরা চয়েস করব এখান থেকে যে কোন পিকটা নিলে ভালো হয়। তো এই পিকটা নিলেই হবে না, এই পিকটাকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো টোটাল প্রসেসই আমি দেখাই দিব ভিডিওর ভিতরে। তো দেখেন, আমরা কিন্তু এই পিকটা নিব, যেহেতু ঈদের আমরা একটা বেস্ট থাম্বনেইল বানাবো বা পোস্টার, ব্যানার বিভিন্ন ভাবে যে ডিজাইন করতে হয়, বা টোটালি আমি ডিজাইন করে দেখাই দিব এখানে। দেখেন, এটা আমরা আসলাম, আসার পর এটাকে ওটার উপরে আমরা স্ক্রল করলাম, চেপে ধরলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের ডাউনলোড অপশন আসছে। তো ডাউনলোডে ফার্স্ট আমরা ক্লিক করে দিব। তো ডাউনলোডে ক্লিক করার পর আমরা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবার এটা নিব। তো এখান থেকে আবার এই পিকটা আমরা নিব, এই পিকটার উপর আমরা চেপে ধরবো। তো পিকটার উপর চেপে ধরার পর এখানে লেখা আসছে ডাউনলোড, প্রথম অপশনটা আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এটাও কিন্তু সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু যে ডাউনলোড হয়ে গেছে আমাদেরকে। তো আমরা এখন কি করব, এই দুইটা দেখবো যে আমাদের দুইটা ডাউনলোড হয়েছে কিনা। দেখেন, ফার্স্ট যে পিকটা নিছি আমরা ডাউনলোড করে ফেলছি অটোমেটিকলি, আর এখান থেকে আর দ্বিতীয় যে পিকটা সেটাও কিন্তু আমরা ডাউনলোড করে ফেলছি। এই যে দেখেন, আমরা কিন্তু ডাউনলোড করছি। তো আমরা এই দুইটা পিক কাজে লাগাবো, আমরা ডিজাইনে কাজে লাগাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুগলে গিয়ে লিখবেন, যে কোনো পিক নেবেন, লিখে আমি কিন্তু নিছি ঈদম্যান ফ্রি পিক, আমি এটা লিখে সার্চ করছি, আসছে। তারপর এখান থেকে যেটা আমাদের করতে হবে, লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ, নিচের যে অপশনটা আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন কথা আমি যে দুইটা পিক নিছি, এই পিক দুইটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু এই পিক দুইটা পিএনজি আকারে হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে যে ফার্স্ট যে আমাদের ওয়েবসাইটটা আসছে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তারপর আমরা এই ওয়েবসাইটে যাবার পর এখান থেকে আমরা যে পিক দুইটা নিয়েছি, সে পিক দুইটার কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এখান থেকে আমরা ডিরেক্টলি আপলোড ইমেজ যে লেখা আসছে, আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব। তো আমরা ক্লিক করার পর যে সিলেক্ট ইমেজ। তো আমরা এখান থেকে ফার্স্ট যে পিকটা ডাউনলোড করেছি, তো এটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর আমাদের এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে ডাউনলোড যে অপশনটা আসছে, তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হয়ে গেছে। তো আমরা দ্বিতীয়বার আবার সেম প্রসেসভাবে যে আমরা দ্বিতীয়টাও নিব। তো আমরা দেখব এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা তখনই দেখব যখন এডিট করতে যাব। তো আমরা এখন দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টা আবার ক্লিক করব রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডে। তো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা যে দ্বিতীয় যে পিকটা নিয়েছি, তো দ্বিতীয় পিকটা সেম প্রসেসে আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করে সেভ আপনার ডাউনলোড দিলেই এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা কি করলাম, আপলোড দিয়ে দিলাম। তো আপলোড দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। তো এই পিকটা আমরা দুইটা পিক টোটালি আমরা কি করলাম, ডাউনলোড করে দিলাম। তো এখান থেকে যে ডাউনলোড অপশনটা, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে দিব। তো ডাউনলোড আমরা করে দিছি। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, টোটালি আমাদের হোম স্ক্রিনে চলে যাব ফোনের। তো এখান থেকে আমরা যেটা দেখাবো, যে অ্যাপসটা আমাদের লাগবে, লোগো প্রিন্ট, এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই লোগো প্রিন্ট অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা সরাসরি চলে গেলাম লোগো প্রিন্টে। তো যাওয়ার পর এভাবে একটা ইন্টারফেস শো হবে। তো আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে দিব। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখেন এখানে আপনি
কোন কোন পদ্ধতিতে আপনি এখান থেকে ডিজাইন করবেন, লোগো ডিজাইন করতে পারবেন, ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে ইউটিউব কভার ফটো, ফেসবুক কভার ফটো, ফেসবুক পোস্ট ফটো, আপনি যা খুশি সে টুইটার ইনস্টাগ্রাম টোটালি হচ্ছে আপনি যেখানে পোস্ট দিবেন বা যতটুকু আপনার দরকার যে পদ্ধতিটা সেখান থেকে এটা সিলেক্ট করবেন। তো আমরা ইউটিউব থাম্বনেলে সিলেক্ট করে দিলাম, আপাতত ইউটিউব থাম্বনেল করে আমরা দেখাবো। তো এখান থেকে দেখলে আমরা প্লাস যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমরা প্লাস চিহ্নটাই ক্লিক করে দিব। তো প্লাস চিহ্নটায় ক্লিক করার পর আমাদেরকে সামনে এরকমের ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করে দিব। যেহেতু আমরা দুইটা পিকচার অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই দুইটা পিকচার এখানে অ্যাড করে দিব। তো আমরা সেখানে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিব। তো ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর আমাদের এভাবে ইন্টারফেসটা শো হবে। হওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমরা যে দুইটা পিক নিছি কালো কালো হয়ে আছে, মানে পিএনজি আকারে, ওই দুইটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কীভাবে সেটা কিন্তু আমি অলরেডি আগে দেখাই দিছি। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্য দেখবেন কীভাবে এখন ডিজাইন করতে হয়, সেই ডিজাইনটা আমি একবারে টোটাল প্রসেস করিয়ে দেখাবো। তো আমরা এটা আমাদের সঠিক স্থানে বসিয়ে নিব নিজের মতো করে, বা আপনারাও আপনাদের মতো করে যেখানে বসাই নিলে ভালো হয় সেটাও আপনারা করবেন। তো এখান থেকে আমরা সুন্দরভাবে এটা বসাই দিলাম। তো বসানোর পর হচ্ছে আমরা এটা সুন্দর করে এখান থেকে স্ক্রল করে বসিয়ে দিলাম। তো বসানোর পর হচ্ছে আমরা অন্য একটা পিক যেটা ডাউনলোড দিয়েছি সেটা হচ্ছে আমরা আরেকটা আমরা এখানে বসিয়ে নেব। তো এখান থেকে আবার সেম প্রসেস, এখান থেকে অ্যাড পিকচারে যেতে হবে আমাদেরকে। তো অ্যাড পিকচারে যাওয়ার পর হচ্ছে ডিভাইস গ্যালারিতে চলে গেলাম। তো এখান থেকে গ্যালারি থেকে আমরা দ্বিতীয় যে পিকটা নিয়েছি দেখতে পাচ্ছেন যে এই পিকটা আমরা এখানে দেবো। এখানে কিন্তু দেখছেন শুধু পিক আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করছি সেটাও কিন্তু দেখাই দিয়েছি। তো আমরা দুইটা পিক এখানে সিলেক্ট করে দিলাম। দেখবেন কত সুন্দর একটা হচ্ছে আপনার থাম্বনেল ক্রিয়েট হবে, আপনি পোস্টার এরকমের আপনার বিভিন্ন ব্যানার আপনি ডিজাইন করতে পারবেন একা একা। তো এখান থেকে আমরা আরেকটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু ঈদ নিয়ে আমি একটা ব্যানার করতেছি সেক্ষেত্রে এখানে কিন্তু একটা এই যে চাঁদ আকারে এই জিনিসটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এখান থেকে কি করলাম, এটা বসিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর একটা আপনার ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি। দুপাশে দুইটা হচ্ছে ঈদের একটা আকর্ষণীয় ম্যান দিয়ে দিছি, তো মাঝখানে ঈদের যে চাঁদ সেটাও কিন্তু দিয়ে দিছি। তো আমরা এখানে কিছু লেখালেখি করব। তো কিছু লেখালেখি করতে হলে আমাদেরকে যা প্রয়োজন হবে যে অপশনে যেতে হবে। তো আমি এখানে লিখবো ঈদ মোবারক। তো ঈদ মোবারক লিখতে হলে আমাদেরকে কী করতে হবে, আমরা এখান থেকে অ্যাড টেক্সট ভালোভাবে দেখাই দিচ্ছি, আমি অ্যাড টেক্সটে চলে যাবো, মানে আমরা এখানে টেক্সট করে লিখে দেবো। তো আমরা এখানে লিখবো ঈদ। প্রথমে আমরা লিখবো এখানে বানানটা লিখে দিব ঈদ। তো আমি ঈদ লিখে দিলাম। ঈদ লেখার পর হচ্ছে আমি অ্যাডে ক্লিক করে দেবো। এখানে অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু আমার লেখাটা চলে আসছে। তো আমরা ভালোভাবে যেখানে বসিয়ে দিলে আমাদের এইটা ভালো হয় আর দেখতে ভালো লাগে সেই স্থানে আমরা বসিয়ে দেব। এখান থেকে ঈদটা একটু হালকা উপরে আমরা নিয়ে যাব, একটু জুম করে নেব, টেনে ধরে দুপাশে। তো জুম করে নেবার পর আমরা সঠিক স্থানে কী করবো, বসিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল আমি এখান থেকে কথার মাঝে একটা কথা বলি যে আমার চ্যানেলে যারা নতুন দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু অথচ ভিডিওগুলো দেখতেছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন আর্নিং রিলেটেড এবং টেক রিলেটেড যত ভিডিও আছে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো অবশ্যই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখাটা উচিত। তো যারা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব রেখেছেন তারা তো অনেক ধন্যবাদ তাদেরকে। তো এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন করব যে কোন রঙটা দিতে পারি। তো আমি এই রঙটা দিয়ে দিছি। তো এখান থেকে স্ক্রল করে আমি বড় করে দেব, ঈদ লিখলাম। তো এটাকে যদি বেশি বড় করি তাহলে ডিজাইনটা কিন্তু অন্য রকমের হয়। তাহলে আমরা আমাদের মতো করে যেটা ভালো লাগবে তা আমরা এখানে এতটুকু রাখলাম। তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কিন্তু লাড়াইলে হচ্ছে একটু ছোটো বড় হবে, নাড়ালে তারপর এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা লিখব মোবারক। ঈদ লেখা কিন্তু আমাদের ডিজাইন করা কিন্তু শেষ। তো আমরা এখান থেকে কী লিখবো, মোবারক লিখবো। তো মোবারক লেখার পরে এখানে আমরা মোবারকটা লিখে আমরা সিলেক্ট করে দিব যে আমাদের এই পোস্টার ডিজাইনটা কেমন হয়। হ্যাঁ, তো আমরা এখান থেকে কিন্তু মোবারকটা লিখে দিই। দেখেন আমাদের সুন্দর একটা কিন্তু হচ্ছে থাম্বনেল হয়ে গেছে বা আমাদের পোস্টার কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এটা সেভ করে তারপর আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারবেন, বন্ধুদেরকে আমন্ত্রণ জানাতে পারবেন, উইশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পরের জিনিস বা মেসেঞ্জারে অন্য একজন দিলে সেটা কিন্তু আমরা সচরাচর ফরওয়ার্ড করে অন্য বন্ধুকে দিয়ে দিই। তো হ্যাঁ, আজকে আপনারা এমন একটা কিছু করেন যেটা নিজে করবেন, নিজের নামে করবেন, খুব ভালো লাগবে। আপনি অন্য বন্ধুদেরকে উইশ করেন মেসেঞ্জারে, এটা এরকম নিজে নিজে বানিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন করছি। তো আমরা এখন এখান থেকে এটা সেভ করব কিভাবে। তো উপরে আমরা ক্লিক করব, আমি কিন্তু মার্ক করে দেখাই দিচ্ছি অলরেডি। তো এখান থেকে করার পর যে সেভ নামের অপশনটা আসছে, তো আমরা এখান থেকে সেভ করে দেব। এখান থেকে আমরা কিন্তু পিএনজি জিপিজি দুইটাই এখান থেকে ডাউনলোড করতে পারবো।
সেক্ষেত্রে আমরা কি করব, পিএনজি জিপিজি, তো আমরা জিপিজিতে ডাউনলোড করব। আপনার পিএনজি তো যদি ডাউনলোড করতে চান তাহলে সেখান থেকে পিএনজি তো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে যে ডাউনলোড অপশনটা আসছে, তো ডাউনলোড অপশন আমি ক্লিক করে দিব। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের এই ইন্টারফেসটা শো হবে। হওয়ার পর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ডিজাইনটা কেমন আছে। ধরেন আমি সাপোজলি এই বন্ধুকে আমি শেয়ার করে দিব, এটা আমি দিয়ে দিব। দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনার এইভাবে খুব সহজেই আপনি কিন্তু এটা চাইলে করে দিতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, আমার কন্টেন্টটা শেষ করতে যাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেল নতুন দর্শক, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ, ঈদ মোবারক।